এই দেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশে পরিণত করতে খাদ্য উৎপাদন, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে চলার আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং তা নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বিস্তারিত দেখুন বিজন কুমার দাসের রিপোর্টে। একটি সমৃদ্ধ আধুনিক সমাজ তথা দেশ নির্মাণের মৌলিক হাতিয়ার হল মানসম্মত শিক্ষা। 1971 সালে মাত্র 6টি বিশ্ববিদ্যালয় নিয়ে যে দেশের যাত্রা শুরু, সময়ের প্রয়োজনে সেই দেশে আজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 54টি। মননশীল চিন্তা চেতনার বিকাশ ও দক্ষতা বৃদ্ধির জন্য সেই সব বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে প্রায় 1,75,000 শিক্ষার্থী। দেশের তরুণ সমাজকে দেশপ্রেমিক, মুক্তি বুদ্ধি সম্পূর্ণ আধুনিক ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ মাত্র 6 বছর আগে যাত্রা শুরু করা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। তাদের এই প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ আজ অনেকখানি এগিয়ে গেছে। জাতির জনকের স্বপ্ন ছিল এ দেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশে পরিণত করা। সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবিত হয় নাই। তবু বাংলাদেশ আজ বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো অগ্রসর হয়েছে। খাদ্য উৎপাদন, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এখনো এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে যাদের যোগ্য শিক্ষক, ভালো গ্রন্থাগার ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের সকল বিরাজমান সমস্যা তাদের নিজেদেরই সমাধান করতে হবে। আমার বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ভৌত অবকাঠামো সুযোগ সুবিধার অভাব আছে। ভালো গ্রন্থাগার অথবা যোগ্য শিক্ষক পেয়ে শিক্ষার মান কাঙ্ক্ষিত স্তরে পৌঁছানোর জন্য আরো আন্তরিক চেষ্টার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম, পরিচালনা পর্ষদের সভাপতি কাজী শাহেদ আহমেদ, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি মিস আমিরা হক এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম বক্তব্য রাখেন। বিজন কুমার দাস, মাই টিভি, ঢাকা। 72 সংবিধান পুনঃপ্রতিষ্ঠায়